জঙ্গল মহলে কুটুম শুভেন্দুদের স্বাগতম 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 জঙ্গল মহলের মুক্তি সূর্য শুভেন্দুদের স্বাগতম 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 জঙ্গল মহলের মুক্তি সূর্য শুভেন্দুদের স্বাগতম 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 জঙ্গল মহলের মুক্তি শুভেন্দুদের স্বাগতম 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 ঝাড়গ্রাম নেতা শুভেন্দুদের স্বাগতম 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 জঙ্গল মহলে বিরোধী শুভেন্দুদের স্বাগতম 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 শুভেন্দুদের স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী শুভেন্দুদের স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 জঙ্গল মহলের মুক্তি সূর্য শুভেন্দুদের স্বাগতম 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 জঙ্গল মহলে কুটুম শুভেন্দুদের স্বাগতম 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 জঙ্গল মহলের নয়নময় শুভেন্দুদের স্বাগতম 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 জঙ্গল মহলের নয়নময় শুভেন্দুদের স্বাগতম 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 জঙ্গল মহলের নয়নময় শুভেন্দুদের স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাকে স্বাগতম পুষ্প দিয়ে ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদকে স্বাগত জানানোর অনুরোধ করছি। শ্যামাপ্রসাদ প্রণাম। भारत माता की জয় भारत माता की জয় भारत माता की जय। प्रसाद जी लो प्रणाम लो प्रणाम लो प्रणाम प्रसाद जी लो प्रणाम लो प्रणाम लो प्रणाम दीनदयाल जी लो प्रणाम लो प्रणाम लो प्रणाम সকলেই আমরা বসে পড়ব। সকলকে অনুরোধ করছি যে যার জায়গায় বসে পড়বো আর মঞ্চের সামনে এদিকটা ছেড়ে আমরা সামনে চলে আসবো। সকলেই মঞ্চের সামনে চলে আসবো। মঞ্চের সামনে চলে আসবো, পেছনে না একদম পেছনে না। আমরা জানি আমাদের জায়গা, আমাদেরকে এই ভিউ কাটার খুলতে হয়েছে। আপনারা যথেষ্ট সংখ্যা এসেছেন, তবু সকলকে অনুরোধ করছি, আমি বারবার অনুরোধ করছি, আমরা রাস্তা ছেড়ে সামনে মঞ্চের সামনে পেছনে চলে আসব। আমরা আমাদের আজকের যে পরিবর্তন সভা, এই সভায় আমি অনুরোধ করব আমাদের জেলার সম্মানীয় জেলার সভাপতি মাননীয় তুহিনদা আপনি মঞ্চে আসবেন। তুফান মাহাতো মহাশয় আমাদের শুভেন্দু দাকে আজকে সভায় বরণ করে নেবেন। ভারত মাতা কে जय ভারত মাতা কে जय ভারত মাতা কে जय শুভেন্দু দা জিন্দাবাদ जबाद जबाद শুভেন্দু দা জিন্দাবাদ जबाद जबाद শুভেন্দু দা জিন্দাবাদ। जबाद जबाद সম্মানীয় তুফান মাহাতো মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের পুষ্প চেটিয়াল মহাশয়া এবং শম্পা ভট্টাচার্য মহাশয়া। তুফান মাহাতো জিন্দাবাদ, जबाद जबाद তুফান দা জিন্দাবাদ, जबाद जबाद তুফান দা জিন্দাবাদ। जबाद जबाद প্রণবদা আমাদের জঙ্গলমহলের কুটুম তথা এলওপি আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তীর ধনুক দিয়ে আজকে এই সভা মঞ্চে হুল জোহার লড়াইয়ের ডাক দিচ্ছেন। আমরা সকলে এই লড়াইয়ে একসাথে একভাবে আমরা এগিয়ে যাব। ভারত মাতা কি जय ভারত মাতা কি। जय আমি সভা মঞ্চে আজকে বক্তব্য রাখার জন্য আমাদের জেলার সম্মানীয় সভাপতি রাজ্য কমিটির সদস্য তথা আমাদের এই বিভাগের কনভেনার সম্মানীয় নীলাঞ্জন অধিকারী মহাশয়কে আমি অনুরোধ করব এই সভা মঞ্চে উপস্থিত আগত সমস্ত কর্মী কার্যকর্তাবৃন্দর কাছে আমাদের কিছু বক্তব্য রাখার জন্য। পেছনে টেবিলটা দিয়ে আজকের এই গোপীবল্লভপুরের বাঁকড়ায় যে পরিবর্তন সংকল্প সবাই উপস্থিত আছেন, আমাদের সকলের প্রিয় সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা, লড়াকু নেতা, বিজেপির নেতা, আপনাদের কাছের মানুষ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়,
সহ উপস্থিত জেলা এবং রাজ্য নেতৃত্ব, আজকে এই সভা সফল করার জন্য যারা আপনারা মায়েরা, দাদারা, দিদিরা উপস্থিত হয়েছেন, প্রত্যেকে নমস্কার জানাই। সারা পশ্চিমবাংলায় পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবাংলায় সন্ত্রাস, পশ্চিমবাংলায় অনুন্নয়ন, পশ্চিমবাংলার দুর্নীতি বন্ধ করে পশ্চিমবাংলায় সুশাসন আনবে ভারতীয় জনতা পার্টি, তার উদ্দেশ্যে। কিন্তু এই বাগড়ায় সভা কেন নিলেন? এই বাগড়ায় সভা কেন? এলাকার মানুষের আবেদন ছিল বিরোধী দলনেতার মুখ থেকে কিছু কথা শোনার। এই এলাকার যারা কৃষক পরিবার, যাদের জমি আছে, এরকম 110 জন কৃষক পরিবারের থেকে তারা জীবিত আছেন, জমির মালিক, তাদেরকে এই বাগড়ার এই পাত্রা অঞ্চলের প্রধান সহ এখানকার বিএলআরও, এখানকার সাব রেজিস্ট্রার চক্রান্ত করে জীবিতদেরকে মৃত দেখিয়ে, ফুল ওয়ারিশন দেখিয়ে তাদেরকে জমি বিক্রি করে তাদের নাম থেকে জমি ট্রান্সফার করিয়েছে। এই আন্দোলনের আজকে মূল কারণ হচ্ছে এখানকার। তাই আজকে কৃষক পরিবার আছে, এই মঞ্চে আছেন অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন, তারা জীবিত, তাদেরকে মৃত দেখিয়ে জমি দখল করা হয়েছে, জমি তাদের নামে হস্তান্তর করা হয়েছে। আরো অন্যান্য অনেক বিষয় আছে, আমি বক্তব্য রাখবো না, দীর্ঘায়িত করব না। আপনারা সবাই সম্মানীয় বিরোধী দলনেতার বক্তব্য শোনার জন্য নদী আগ্রহে আছেন। পশ্চিম জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে জয় শ্রীরাম। আজকে এই বাঁকড়ায় সভা মঞ্চে আপনার আমার সবার প্রিয় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এই সভায় সম্বোধন করার জন্য উপস্থিত হয়েছেন। আপনারা সবার অপেক্ষায় বসে আছেন উনার কথা শোনার জন্য। আমি গোপীবল্লভপুর বিধানসভার দুটি ঘটনা উল্লেখ করে আমার কথার সমাপ্তি করব। কিছুদিন আগে আপনারা শুনেছিলেন এই সাঁকরাইলে সামনের অঞ্চল, এই ব্লকেরই কেন্দ্রীয় কমিটি এসেছিল তদন্ত করতে পঞ্চায়েতে কি কি কাজ হয়েছে। আপনারা সবাই জানেন, পত্র পত্রিকায় এসেছিল। সেখানের প্রধানকে নিয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার পুকুর খনন হয়েছিল। কেন্দ্রীয় সংস্থা যখন সেই পুকুর দেখতে যায়, সেখানের প্রধান গিয়ে একটা মাঠ দেখিয়ে দেয়, এই যে লক্ষ লক্ষ টাকার পুকুর, সেখানে না আছে মাটি, না আছে জল। কেন্দ্রীয় কমিটি জিজ্ঞেস করে পুকুর কোথায়? বলছে পুকুরের পাড়ের মাটি বন্যায় ভেসে নিয়ে গিয়ে সুবর্ণরেখায় ঢুকে গেছে, সেই জন্য পুকুর আর নয়। বলছে জল কোথায়? বলছে বন্যার জলে পুকুর বন্ধ হয়ে গেছে। যেখানে হাঁস চড়ার কথা ছিল সেই মাঠে গরু চড়ছে। এইখানের এমন দুর্নীতি হয়, 44 লক্ষ টাকার করাপশন দুর্নীতি করেছিল সেই প্রধান। আর আমরা যেখানে আজকে করছি, এই গ্রামবাসীদের এই সামনে অঞ্চল অফিস আছে, সামনে মা কালীর মন্দির আছে, সেই মন্দির সহ আজকে এইখানের যে মালিক, এই জমি জায়গার যে মালিক, জায়গা যাদের ঘর, এই যাদের বাড়ি ঘর আছে, তারা আজকে মৃত। আজকে এই বাঁকড়া অঞ্চলের, এই বাঁকড়া গ্রামের সমস্ত পরিবারের মালিকরা মৃত। তাদের সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, তাদের জমি বিক্রি হয়ে গেছে, ঘর বিক্রি হয়ে গেছে, এমনকি এই অসরকারি অঞ্চল অফিসও আর নয়, সেটা বিক্রি হয়ে গেছে। কে দুর্নীতি করেছে? প্রধান থেকে এখানে সমস্ত আমলা কর্মচারীরা যুক্ত। লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এরা করেছে। তাই 26-এর নির্বাচন, টিএমএর বিসর্জন, 26-এর নির্বাচন, সবাই একবার জোরে বলুন, 26-এর নির্বাচন। এই দুর্নীতি আর আমরা সহ্য করব না। এখানে বোনেরাকে লক্ষ্মী ভান্ডার দেয়, মায়েদেরকে ভাতা দেয় শুনেছি, কত করে দেয় জানি না।
আর বেকার যারা শিক্ষিত হয় তাদেরকে বলে তোমরা বাংলা ছেড়ে বাইরে পালাও, তাদের ভাতা ওটাই। আর কি বলে বেকার যুবকদের, যে বাড়ি থেকে 1000 টাকা নিয়ে বাড়িতে ঘুগনি বানাও, চা বানাও, আর দিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করো, বাস স্ট্যান্ডে স্টেশনে বিক্রি করে জীবন অর্জন করো, জীবিকা অর্জন করো। এদের হচ্ছে উন্নয়ন, এটা কর্মসংস্থান। ঘুগনি বানিয়ে বাস স্ট্যান্ডে বিক্রি, চা বানিয়ে বাস স্ট্যান্ডে স্টেশনে বিক্রি, এই হচ্ছে পশ্চিম বাংলার উন্নয়ন। তাই 26-এর নির্বাচন, আরেকবার বলুন, টিএমসির বিসর্জন। 26-এর নির্বাচন। দাদা বসে আছেন, আপনারা সবাই অপেক্ষা করছেন ওনার ভাষণ শোনার জন্য, কথা শোনার জন্য। আমি আর বিশেষ কিছু আমার কথা বাড়াচ্ছি না। সবাইকে পুনরায় একবার হাত উঁচু করে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় তুফান মাহাতো মহাশয়কে। এরপর আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় আছেন, উনি আর কেউ নন, শুভেন্দু অধিকারী মহাশয় আছেন। শুভেন্দুকে অনুরোধ করবো ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, যাতে এই সভার পারমিশন করতে আমাদের হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছে, এত ভয় প্রশাসনের। हेलो, भारत माता की, भारत माता की जय, जय श्री राम, जय जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অরণ্য সুন্দরী জঙ্গলমহলের গোপীবল্লভপুর বিধানসভার সাকরাইল এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত গণদেবতা, জনতা জনার্দন ভদ্রমণ্ডলী, আমি আমার আদিবাসী সমাজের বন্ধুদেরকে জোহার জানাই। আমাদের উপবিষ্ট সমস্ত মানুষকে শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা এবং ভক্তি ভরে বন্দন করি। আপনারা জানেন যে এটি আমার হাইকোর্টের অনুমতি নিয়ে 102তম কর্মসূচি। গত 5 বছর এই যে মমতা ব্যানার্জি তার কোম্পানি পশ্চিমবঙ্গ পুলিশকে এত অধঃপতনে নামিয়েছে, এত ইতরে পরিণত করেছে। এরা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, যে দল 2,33,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে, সেই দলের মনোনীত বিরোধী দলনেতাকে রাজনৈতিক কর্মসূচি, সামাজিক কর্মসূচি, ধর্মীয় কর্মসূচি, আর্ত পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেয় না। আপনারা যত বাধা দেবেন তত বেশি করে অবিভক্ত মেদিনীপুর জেলার ভূমিপুত্র বেশি করে আপনাদের কাছে আমি আসব। কারণ এই অরণ্য সুন্দরী জঙ্গলমহলের মানুষ আমাকে এখনো কুটুম বলে মনে করে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি 2007 সালে, 2010 সালে কালী পুজোর দিন আমি চুনপাড়াতে এসে এদের হাতে নিহত উত্তম মাহাতোর দেহ আমি তুলেছিলাম। এ জায়গা আমার অতি পরিচিত জায়গা। আমি ধন্যবাদ জানাই জেলা সভাপতি তরুণ নেতা তুফান মাহাতোকে, আমাদের এই বিভাগের যিনি বিভাগ কনভেনার হিসেবে কাজ করছেন, আমার অতি প্রিয় তরুণ আইনজীবী
আমাদের নীলাঞ্জন অধিকারী মহোদয়কে, আমাদের রাজ্য কমিটির সদস্য এখানকার ভূমিপুত্র লক্ষ্মীকান্ত সাউ, প্রবীণ বিজেপি নেতা তুষার মুখার্জি, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে গত নির্বাচনে যিনি মোদিজির আহ্বানে চাকরি ছেড়ে লড়েছিলেন, ভাতৃপ্রতিম ডাক্তার প্রণত টুডু, এই বিধানসভার ইনচার্জ যুগজিৎ পালই, ঝাড়গ্রাম বিধানসভার ইনচার্জ ভাই বন্ধুপ্রতিম অরূপ দাস, জেলার সাধারণ সম্পাদকগণ জয়ন্ত রায়, গৌতম কৌড়ি, লবসেন বাস্কে, রিমঝিম সিং এবং এই স্থানীয় মণ্ডলের সভাপতি শুভঙ্কর মাহাতো এবং গত নির্বাচনে লড়াই করা সঞ্জিত মাহাতো সহ সম্মানিত মঞ্চ, আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে অল্প কিছু কথা নিবেদন করব। একদিকে হিমেল বাতাস এবং এই এলাকায় প্রবল ঠান্ডা আছে, শৈত্যপ্রবাহ, অন্যদিকে বেলা ছোট। তাই আমাদের অনেক নেতা বলেছেন, আমিও আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করব, কারণ এই জঙ্গলমহলের সমস্ত এলাকা গ্রাম আমার হাতের তালুর মতো চেনা। এই জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস 1998-তে প্রতিষ্ঠা পেলেও মমতা ব্যানার্জি জানতেন না কোন রাস্তা দিয়ে ঢুকতে হয়, কোথা দিয়ে বেরোতে হয়। আমি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে 2010 সাল থেকে লাগাতার এই এলাকায় কাজ করেছিলাম, যাতে এই এলাকার মানুষরা তাদের অধিকার ফিরে পায়, নিজেদের জীবন যাপন শান্তিতে করতে পারে। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক ছত্রধর মাহাতো মহোদয়, তিনি এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন 2007, 8, 9 সালে। আপনারা জানেন কিভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধ বৃদ্ধা সবাইকে হাঁটাতো মিছিলে, মাইলের পর মাইল। একদিকে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড এই কাছেই মানিকপাড়াতে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল, আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। আপনারা জানেন অন্যদিকে জেএসপির নেতৃত্বে সিং, মুর্মু, সোরেন, টুডু, হাঁসদা, মাহাতো প্রত্যেককে, আদিবাসী হন, আমাদের কুর্মী মাহাতো হন, প্রত্যেককে ধরে ধরে নিয়ে যাওয়া হতো যে এরা সবাই মাওবাদী। এদেরকে নিয়ে গিয়ে এই কলাইকুণ্ডার কাছে একটি পুলিশের চেম্বারে হাত পা ঝুলিয়ে মাথা নিচের দিকে করে 3rd ডিগ্রি দেওয়া হতো। মাহাতো নাম শুনলেই জেলে যাও, সোরেন, টুডু, হাঁসদা, মাঝি, সিং নাম পদবী হলেও জেলে যাও। সেই অত্যাচার করতেন যিনি, মনোজ বার্মা। মমতা ব্যানার্জি সেই অত্যাচারী জঙ্গলমহলের এসপিকে আজকে কলকাতার নগরপাল করেছেন, কলকাতা পুলিশের কমিশনারের পোস্টে বসিয়েছেন। এই জায়গায় আমরা বলেছিলাম সেদিন যে আসল পরিবর্তন আনতে হবে। আসল পরিবর্তনের কি হয়েছে? হ্যাঁ, কিছু মানুষ ভাতা পেয়েছেন 500, 700, 800, 1000 টাকা, কিন্তু আমাদের বাড়ির যুবক ছেলেরা তাদের বাড়ি ছেড়ে ঝাড়খণ্ডে, বিহারে
উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে চলে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে। ঝাড়গ্রাম সাব ডিভিশন বা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় প্রত্যেকটা গ্রামে যদি যান, শত শত হাজারে হাজারে যুবক তারা মমতা ব্যানার্জির আমলে কাজ না পেয়ে বাইরে চলে গেছেন। আজকে আপনারা কি পেয়েছেন? এই যে সুন্দর জঙ্গল কেটে সাফ করে নিয়ে যাচ্ছে এরা, কেটে সাফ করে দিয়েছে এই চোরেরা। গাছের অস্তিত্ব নেই, জঙ্গল ফাঁকা হয়ে গেছে। কি পেয়েছেন আপনারা? সুবর্ণরেখা সহ সমস্ত নদীগুলো কিভাবে বালি চোরেরা লুট করেছে, লুট করছে, আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন। একটা ঘাট বৈধ, 100টা ঘাট অবৈধ। পুলিশ এবং তৃণমূলের যারা বালি চোর, বালি খাদান লুট করছে, প্রকৃতি মায়ের উপর অত্যাচার করছে, তারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা লুট করছে। কিছুদিন আগে ইডি এসেছিল, একজন গোপীবল্লভপুরে একটা বালি খাদানের মালিকের ম্যানেজার, তার বাড়ি থেকে, আজহারউদ্দিন নাম না, তার বাড়ি থেকে ভাবতে পারেন বালি খাদানের ম্যানেজারের বাড়ি থেকে 65 লক্ষ টাকা এবং প্রায় 100 ভরির কাছাকাছি স্বর্ণ পাওয়া গেছে। ভাবতে পারেন তাহলে বালি খাদানের মালিকের কাছে কত পাওয়া যাবে। আপনারা গরিব থেকে আরো গরিব হয়েছেন। আপনাদের শিক্ষিত বেকার যুবক যুবতীরা শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় সমগ্র জনমল মহলে মানুষের যে একতা ছিল, ঐক্যবদ্ধতা ছিল, সাংস্কৃতিক যে ভাষা বলুন, সাংস্কৃতিক বলুন, তাদের যে মেলবন্ধন ছিল, আজকে বিভাজনের রাজনীতি করেছে। কুর্মীদের সঙ্গে আদিবাসীদের লড়াই, আদিবাসীদের সঙ্গে কুর্মীদের লড়াই। এর স্রষ্টাকে, স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কুর্মী সমাজের আন্দোলনে বলছেন যে হ্যাঁ আমি তোমাদের পক্ষে লিখে পাঠিয়ে দিলাম, আবার আদিবাসীদের ডেকে বলছে তোমরা বিরোধিতা করো, আমি ওটা প্রত্যাহার করে দেব। অর্থাৎ যেভাবে তিনি আমাদের যে পারস্পরিক একটা ঐক্য ছিল এবং আমাদের যে একটা ভালোবাসার সম্পর্ক, মাদল ধামসা বলুন, ঝুমুর গান বলুন, এখানে যত উৎসব হয়, সমস্ত উৎসব, বাঁধনা পরব থেকে শুরু করে, করম পুজো থেকে শুরু করে, হুল দিবস পালন থেকে শুরু করে, দুর্গা পূজা থেকে শুরু করে, সামনে মকর আসছে। মকরের যে জঙ্গলমহলের ঘরে ঘরে নবান্ন, নতুন ধান ওঠার পরে সবকে তছনছ করার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই পুলিশি রাজ আমরা সিপিএম এ যাওয়ার সময় দেখেছি। সিপিএম এর আগে যারা নেতা ছিল জঙ্গলমহলের, তারা কেউ খারাপ ছিল না। শম্ভু মান্ডিকে আমি খারাপ নেতা বলবো না, আমি ডাক্তার পুলিন বাস্কেকে খারাপ নেতা বলবো না, আমি নিশ্চিতভাবে ঝাড়খণ্ড পার্টির নরেন হাঁসদাকে খারাপ নেতা বলবো না। এরা একটা সময় জঙ্গলমহলের মানুষের জন্য লড়াই করেছে, কিন্তু সিপিআইএম যাওয়ার আগে শেষ কয়েক বছর পুলিশকে সামনে রেখে যে অত্যাচার করেছে এই মনোজ বার্মারা, যারা মমতা ব্যানার্জির হাতে আজকে পুরস্কৃত, ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল, তাই মানুষ জঙ্গলমহলে দুলাল মুর্মু, চূড়ামণি মাহাতো, ডাক্তার সুকুমার হাঁসদাদেরকে নির্বাচিত করেছিল অনেক আশা আর স্বপ্ন নিয়ে।
কেন্দ্রীয় সরকার অন্তর্দয় অন্নপূর্ণা যোজনায় চাল দিল, মমতা ব্যানার্জি স্টিকার লাগালো, বলল আমি তোমাদের চাল দিই। চাল তো ভারত সরকারের, আমরা কখনো বলি না নরেন্দ্র মোদীর চাল, আমরা কখনো বলি না বিজেপির চাল, আমরা বলি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার চাল। দিদিমণি পিসিমণি, সেদিন তিনি দিদি ছিলেন, আমরা তার সাথে ছিলাম। আজকে তিনি পিসি হয়েছেন, আমরা তার বিরোধী। আজকে তিনি বদলে গেছেন, আজকে তিনি এক চোখ বন্ধ করে রেখেছেন। তার চোখে এক শ্রেণীর জামাতি মুসলমান ছাড়া আর কাউকে তিনি দেখতে পান না। তার সরকার, তার পুলিশ বাহিনীর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গে সব দেবদেবীরা আক্রান্ত। আমি 2024-এর কথা বলবো না, তার আগের কথা বলবো না। এই 2025-এ মমতা ব্যানার্জির সরকার মা কালী, যে কালী পুজো জঙ্গলমহলের একটা বড় উৎসব, লোধাশুলির যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে শুভেন্দু অধিকারীরও যোগদান আছে একজন হিন্দু হিসেবে। আমি প্রতি বছর কালী পুজোয় এসেছি। 2010-এ কালী পুজোর আনন্দ করতে পারিনি। চুনপাড়াতে উত্তম মাহাতোকে মেরে দিয়েছিল, যৌথ বাহিনী দিয়ে অ্যালসিসিয়ান কুকুর ছেড়ে দেওয়া হয়েছিল গ্রামে। আমি দাঁড়িয়ে থেকে বডি তুলে ওই ছোট হাতি গাড়িতে করে নিয়ে ঝাড়গ্রামে পৌঁছে দিয়েছিলাম। কালী পুজো পালন করিনি। তারপর থেকে প্রত্যেক বছর কালী পুজোতে আমি জঙ্গলমহলে এসেছি। কালী পুজোতে আমি আপনাদের কাছে এসেছি। বাঁধনা পরব, খুঁটান উৎসব, করম পুজো, হুল দিবস পালন, আমি সব সময় আপনাদের কাছে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি এই 25-এ কালী পুজোতে আজকে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে 500 পুলিশ দিয়ে প্রিজন ভ্যানে তোলার কাজ করেছে মমতা ব্যানার্জির সরকার। জগদ্ধাত্রী পুজোতে 5টা মূর্তি ভেঙেছে মন্দির বাজারে। আপনারা জানেন কিছুদিন আগে হনুমানজির মূর্তি, বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, আপনারা নিজেরা জানেন। মুর্শিদাবাদের ঘটনা আপনারা দেখছেন। আজকে এই জঙ্গলমহলের ডেমোগ্রাফি এখানে বদলে যাচ্ছে কেন? আগে দইজুড়ির আশপাশে কিছু সংখ্যালঘু মুসলিমের বাস ছিল, কিন্তু আজকে জঙ্গলমহলের সব ব্লকে, সব এলাকাতে এরা কারা? এরা ভারতীয় না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম? কে এদের বসালো? জঙ্গলগুলোতে আদিবাসীদের জমি, জঙ্গলের জমি জোর করে এদেরকে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। আমি তেরঙ্গা যাত্রায় ঝাড়গ্রামে এসেছিলাম। 7,000 মানুষ, 8,000 মানুষ তুফান মাহাতোর নেতৃত্বে মিছিল ছিল। তেরঙ্গা পতাকা নিয়ে হেঁটেছিলাম। আমি যখন ঝাড়গ্রাম শহরে ঢুকছি তখন আমাকে দেখানো হচ্ছে যে দেখুন এখানে আমাদের শ্মশানের জায়গাও বেদখল করে অন্য সম্প্রদায়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আজকে এই ঝাড়গ্রাম থাকবে তো? আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই ঝাড়গ্রাম, গোপী, সাকরাইল, লালগড়, বিনপুর, জামবনি, নয়াগ্রাম এর ডেমোগ্রাফি ক্রমশ এরা বদলে দিচ্ছে। তাই এই পরিবর্তন সংকল্প সভা আপনাদের সবাইকে পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি যেতে হবে। জয়ের লক্ষ্য আর সংকল্প পরিবর্তনের। নরেন্দ্র মোদীর হাতে জঙ্গলমহলের উন্নয়ন আমরা তুলে দিতে চাই। জঙ্গলমহলে আমরা স্বাস্থ্য পরিষেবা, আমরা পিএম কিষাণ সম্মান নিধি আরো বেশি করে দিতে চাই। জঙ্গলমহলে যারা হাতের কাজ করেন, যারা বিশেষ করে আমার ওবিসি হিন্দু, কুম্ভকার, মালাকার, স্বর্ণকার এবং কামার কুমোর যারা আছেন, তাদের জন্য মোদিজি
বিশ্বকর্মা যোজনা এনেছিলেন। হাতের কাজ যারা করেন 8 লক্ষ দরখাস্ত পড়ে আছে, মমতা ব্যানার্জি করতে দেয়নি। আপনারা কি চান না বিশ্বকর্মা যোজনা চালু হোক? ভারতবর্ষে সব রাজ্যে চলছে, পাশে ঝাড়খণ্ড অবিজেপি রাজ্য, তারাও চালু করেছে, এই মুখ্যমন্ত্রী চালু করতে দেননি। তাই পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। আয়ুষ্মান ভারতের চালু করার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। এই যে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, কেউ চিকিৎসা পান বলুন তো? কেউ পান? আপনারা তো অধিকাংশই চিকিৎসার জন্য কেউ রাঁচি যান, কেউ কটকে যান, ভুবনেশ্বরে যান, কেউ জামশেদপুরে যান। আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথীর কার্ড চলে না। তাহলে আয়ুষ্মান ভারত যদি চালু করতে হয়, পরিবর্তন আনতে হবে। আপনি চান আপনার বাড়ির ছেলে মেয়েটা পড়াশোনা করেছে, চাকরি দরকার, চাকরি যদি পেতে হয়, মেধা অনুযায়ী পেতে হয়, বিজেপিকে আনতে হবে। সাদা খাতায় চাকরি, ওএমআর এর বদলে আজকে ফাঁকা খাতা দিয়ে চাকরি, অর্থের বিনিময়ে চাকরি। আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় এই রাজ্যকে শেষ করেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কোথাও চাকরি নেই। তাই কৃষক পরিবার, প্রান্তিক পরিবার, আপনারা ছেলে মেয়েদেরকে আর উচ্চ শিক্ষা দিতে চাইছেন না। সবাই জেনে গেছে মমতা থাকলে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। আপনাদের ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার, ভয় দেখায় না। আপনাদের বলি, এই কর্মসূচি বিজেপি থেকে চুরি করা। প্রথম এই কর্মসূচি মহিলাদের জন্য কে এনেছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান। লাডলি বহিন 1,500 টাকা। আজকে মধ্যপ্রদেশে মোহন যাদব সেটা দেন 2,500 টাকা। আসাম সরকার সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি চালু করেছিলেন 2,500 টাকা। আজকে আসামের মা বোন দিদিরা যারা চাকরি পাননি, তারা আসামের হেমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার 3,000 টাকা করে তাদের দেন। পাশেই উড়িষ্যা, পায়ে বাটো, কাছেই উড়িষ্যা। উড়িষ্যাতে একজন আদিবাসী নেতাকে নরেন্দ্র মোদীজি মুখ্যমন্ত্রী করেছেন, মোহন মাঝি। তিনি এসেই সুভদ্রা যোজনা চালু করেছেন। সুভদ্রা কে জানেন তো? জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মাতা সুভদ্রা। আপনারা রথের দিন রশ্মি টানেন তো? সেই মাতা সুভদ্রার নামে আজকে উড়িষ্যাতে বিজেপি সরকার বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে মহিলাদের স্বনির্ভর করার জন্য। রেখা গুপ্তা দিদি 27 বছর পরে দিল্লিতে সরকার মহিলাদের দিচ্ছে 2,500 টাকা। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিসের সরকার দিচ্ছে 2,000 টাকা। হরিয়ানার সরকার নায়েব সিং সাইনি বিজেপি 2,100 টাকা দিচ্ছে। আর আপনারা খুব কাছেই ছত্তিশগড়, ঝাড়খণ্ড পেরোলেই ছত্তিশগড়, সেখানকার মুখ্যমন্ত্রীও আদিবাসী, তার নাম বিষ্ণুদেব সাই। তিনি বছরে এককালীন একবার মা তারি যোজনা, ওখানকার জাগ্রত দেবী, তার নামে বছরে এককালীন একবার 12,000 টাকা অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। তাই চিন্তা করবেন না, ভারতীয় জনতা পার্টির 26-এর অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বন্ধুরা বলুন তো, 2,000 টাকার বালি 12,000 হয়েছে কেন? ঘর করতে কেউ পারেন? এই যে 1,20,000 দেয়, 1,20,000-তে ঘর হয়। 12,000 টাকা বালি বিজেপিকে আনুন, 3 লাখের বাড়ি পাবেন। 3 লাখের বাড়ি, সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় প্রত্যেক ফ্যামিলি সোলার পাবেন। আজকেই মন কি বাতে প্রধানমন্ত্রী বলেছেন, আমি ভারতবর্ষের
যে বাড়িতে বিদ্যুতের খরচ দিতে পারছেন না, আমি প্রত্যেকটা বাড়িতে বিনা পয়সায় সোলার দেব আর 70 থেকে 80,000 টাকা করে দেব, যাতে জিরো ইলেকট্রিক বিল আসে। এই সূর্যঘর যোজনা ভারতীয় জনতা পার্টি দেবে। গোটা পশ্চিমবঙ্গে চলে যান, পাশেই বারিপাদা, ময়ূরভঞ্জ চলে যান, ওপারে চলে যান পূর্ব সিংভূম, জামশেদপুর চলে যান, ধানবাদ, পাশেই বড়াগড়া থেকে শুরু করে চাকুলিয়া, দেখবেন প্রধানমন্ত্রীর জল জীবন মিশনে প্রতি ঘর নলে জল। গোটা জঙ্গলমহলে গ্রীষ্মের সময়, এই যে গ্রীষ্ম আসবে এপ্রিল মাস থেকে বর্ষা আসার আগে পর্যন্ত, একটা সাবমার্সিবল তাকে কেন্দ্র করে 150টি হাঁড়ি বা বালতি নিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন। স্বাধীনতার 77 বছর পরে জঙ্গলমহলে মমতা ব্যানার্জিকে 15 বছর রাখার পরে, দুয়াতে ভোট দেওয়ার পরে, কেন আপনাদেরকে জলের জন্য লড়াই করতে হয়? নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, জল নাই। খেয়ে ফেলেছে 8,000 কোটি টাকা। এই সর্বভোগ তৃণমূল, এর হজম শক্তি এত বেশি, কয়লা, বালি, পাথর, গড়বেতার মোরাম, বেলপাহাড়ির ম্যাঙ্গানিজ কিচ্ছু বাকি রাখেনি। আস্ত গাছগুলো কেটে খেয়ে ফেলছে এরা। এই সর্বভুকের দল চুরি করতে করতে বারাসাতে ময়না তদন্ত মর্গে চোখ পর্যন্ত মৃত লোকের চুরি করে ঝেড়ে দিয়েছে। আজ ধরা পড়ার পরে বলছে ইঁদুর চুরি করে নিয়ে চলে গেছে। ইঁদুরকে চোর সাজিয়ে দিচ্ছে। এদেরকে তাড়াতে হবে, তাড়াতে আপনাদের হবে। কে বলেছে লক্ষ্মীর ভান্ডার আটকে দেব? ওর বাপের টাকা, সরকারের টাকা। একটা মহিলার ক্ষতি করলে বিজেপি করার জন্য এই রাজ্যের বিরোধী দলনেতা আছে। 70টা এমএলএ নিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র, আপনারা লাল মাটি, আমি বালু মাটির ছেলে। আমি বুঝিয়ে দিয়েছি যে পশ্চিমবঙ্গে বিরোধী দল কাকে বলে আর বিরোধী দলনেতা মানে কি। তাড়াতে হবে। এসআইআর এর বিরোধিতা করছে কেন? এসআইআর নট নিউ, নবম এসআইআর হচ্ছে। কারণ কি জানেন? বেলা 4টের পরে 6টা অবধি ভোট হয়। আগে 3টায় ভোট শেষ হতো। 4টের পরে ক্যামেরা ঘুরিয়ে, নয় ক্যামেরা তার খুলে, নয় ক্যামেরাতে ওই দাড়ি কাটার ফর্ম মেরে দিয়ে তৃণমূলের চোররা এই পুলিশগুলোর সাহায্যে, বিশেষ করে এক শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার হাত পেতে টাকা তোলে। আর এই উপর তলা নিচের তলার কনস্টেবল এই যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা হৃদয় দিয়ে শুনছে। এরা হাফ বেতন পায়, মমতা এদের হাফ বেতন দেয়, আর মাল এদের তুলতে হয় 25 ভাগ রেখে 75 টাকা কালী ভাগে পৌঁছে দিতে হয়। 100 যদি তোলে 25 টাকা রাখে 75 কালীঘাটে পৌঁছে দিতে হয় আকাশ রানীকে, যিনি আকাশে ছাড়া মাটিতে নামেন না, সেই আকাশ রানীকে। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে খুব ধমকানি না, জীবিত লোক আছে মঞ্চে, জমি বেচে দিয়েছে। দেখুন, জমি বেচে দিয়েছে এখানকার বাঁকড়া আঙ্গারবাড়ি মৌজায়। আপনার দেখুন, এরা জীবিত লোক। তৃণমূল দেখুন, এই মায়ের জমি বেচে দিয়েছে, বলেছে ইনি মারা গেছেন।
ছি মমতা, ছি 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 মমতা, ছি ছি। এখানকার প্রধান লিখে দিয়েছে, এই যে আমাদের কাছে সব দলিল দেখুন, দেখুন দলিল দেখুন, 105 জনের সর্বনাশ করেছে। আমি এই কেসটার দায়িত্ব নিলাম, আমি বুঝিয়ে দেব, আমি বুঝিয়ে দেব। এই চোরেদেরকে এই জন্য সভা আটকাতে গেছিল পুলিশ, পারমিশন দেয়নি, হাইকোর্ট নিয়ে সভা। আরো আসবো, আবার হাইকোর্টে দরকার হলে যাব। আর ভোট ঘোষণার পরে যে আইসি, যে এসপি বিজেপি সভা আটকেছেন, তিনি থাকেন কি করে, সেই হিসাব হবে, সেই হিসাব হবে, সেই হিসাব হবে। শুনে রাখুন কান খুলে, মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে, এবার হারাবো ভবানীপুরে। আপনারা মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন, করবেন তো, করবেন তো? প্রতি হাতে কাজ, ঘরে ঘরে চাকরি, মহিলাদের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা শুধু নয়, মহিলাদের সুরক্ষা দেবে বিজেপি। এই রাজ্যে আরজি করের বদলা চান, হ্যাঁ কি না বলুন? অভয়ার মৃত্যু নাড়ায়নি আপনাকে? রামপুরহাটে আদিবাসী বাচ্চা ধর্ষণ করে খুন করেছে, তার বিচার হয়নি। উড়িষ্যার বালাসরের একটি বোন, একটি কন্যা 80 লাখ টাকা দিয়ে দুর্গাপুর আইকিউ সিটিতে ডাক্তারি পড়ছিল, গ্যাং রেপ করলো জিহাদিরা। মমতার বিশেষ সম্প্রদায়, মমতার বিশেষ ভোট ব্যাংক। আজকে বালাসোর থেকে তার বাবা গেল, মেয়েটাকে নিল, বলল এই রাজ্য কোনো মেয়ের জন্য নিরাপদ নয়, আমি একে উড়িষ্যায় নিয়ে চলে গেলাম। আপনারা চান না আপনাদের নিরাপত্তা, আপনাদের সুরক্ষা? বিজেপিকে আনবেন, বিজেপিকে আনুন। যোগী আদিত্যনাথ পথ দেখিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করে দেব, জেলেও পাঠাবো না, কোর্টেও পাঠাবো না। বিজেপির অঙ্গীকার। সকালে জমা হবে, বিকালে খরচ হবে। এই মহিলা মুখ্যমন্ত্রী বলে না, বাংলার মেয়ে বলে ভোট নিয়েছিল না? ইনি কি বলেছিলেন দুর্গাপুরের পরে? মেয়েরা রাত্রে বেরোবেন না। আমার কথা নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মেয়েরা তার নিজের নিরাপত্তা বুঝে নিক। এই জন্য ইনাকে আপনারা চেয়ারে বসিয়েছেন। নারী সুরক্ষা যদি দিতে হয়, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আদিবাসী নেতা, 3 বারের এমএলএ, 2 বারের এমপি খগেন মুর্মু ভোট চাইতে যায়নি, রিলিফ দিতে গেছিল, ত্রাণ দিতে উত্তরবঙ্গের নাগরা কাটাতে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন মোবাইলে? দেখেছেন? দেখেছেন? দেখেছেন কি? যদি দেখে থাকেন, বদলা চান, হ্যাঁ কি না? বদলা যদি চান, এপ্রিলে বদল আনতে হবে, এপ্রিলে বদল আনতে হবে। 2018 পঞ্চায়েতে গোটা ঝাড়গ্রাম পদ্ম ফুল ফুটেছিল। আপনাদের জামবনির বেশ কয়েকটা ছেলেকে 3.5 বছর 4 বছর জেল খাটিয়েছিল। আমি তাদের বের করেছি, আমি তাদের হাইকোর্ট থেকে বের করেছি। একটু ভরসা রাখুন বিজেপির উপরে, আস্থা রাখুন মোদিজির উপরে। আগামী দিনে উন্নয়নের জোয়ার, শিল্পে জোয়ার, আপনাদের অধিকার, জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নারী সুরক্ষা আমরাই দেব।
আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতির লোকেরা রয়েছে। আমাদের এখানে সুবর্ণরেখীয় ভাষা নিয়েও অনেক দিনের লড়াই আছে, দাবি আছে। বিজেপি সবাইকে নিয়ে চলে। সর্বোপরি আমি একটা কথাই বলবো, শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে প্রধানমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি উড়িষ্যা এবং ছত্তিশগড়ে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আদিবাসী সমাজ থেকে শুরু করে আমাদের সমস্ত ঐক্যবদ্ধভাবে যে স্লোগান হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে উঠেছিল, মাঠ না মাত, বাটেঙ্গে তো কাটেঙ্গে, আমাদের একসঙ্গে লড়তে হবে। আমার মাহাতো কর্মীদের কাছে আবেদন করব, লোকসভা নির্বাচনে আপনারা আলাদা প্রার্থী দিয়ে ঘুরিয়ে তৃণমূলকে সাহায্য করেছেন। আমি আপনাদের বলবো, আপনারা যদি প্রকৃতপক্ষে, আমি কিছুদিন আগে সঞ্জয় মাহাতোর বক্তৃতা শুনছিলাম, তিনি বলছিলেন আমাদের প্রতারিত করেছে মমতা ব্যানার্জি, আমাদের জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, আমাদের সঙ্গে অন্য সম্প্রদায়ের সম্পর্ক খারাপ করেছে মমতা ব্যানার্জি। তাই আমরা এবারের নির্বাচনে নিজেরা লড়ব না, কিন্তু বলবো নো ভোট টু মমতা। প্রকৃত যদি আপনাদের এই সিদ্ধান্ত হয়ে থাকে, আমি বলবো সঠিক সিদ্ধান্ত। বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিন। পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে কংগ্রেসের রাজত্ব দেখেছেন। কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড। সিপিএমকে 34 বছর দেখেছেন, টেস্টেড এবং রিজেক্টেড। তৃণমূলকেও 15 বছর দেখা হয়ে গেল। রাখবেন না সরাবেন? রাখবেন না সরাবেন? বাংলাদেশ চান না না চান? দীপু দাসকে হত্যা, ওপারের মোল্লা ইউনুস আর হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে হত্যা, খালা মমতা। যাহা ইউনুস তাহাই মমতা। বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে বাংলাদেশ হতে দেব না। আপনাদের কুটুম শুভেন্দু আপনাদের সাথে আছে। আমি মকরের আগে আসব। সনাতন সোরেনকে বলেছি কিছু গ্রামের নাম লিস্ট করতে, সেই গ্রামে আমি আসব। গ্রামে আসার জন্য মমতা পুলিশের পারমিশন লাগবে না, হাইকোর্টেও যেতে হবে না, তাই তো? আর ভোট ঘোষণার পরে প্রতি 2 দিন অন্তর জঙ্গলমহলে পাবেন, ডেকে নিয়ে সভা নয়, আপনাদের কুটুম আপনাদের দুয়ারে যাবে। একেবারে ভসরা ঘাটে আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজ গিয়ে বান্দোয়ানে শেষ হবে, সেই আওয়াজ গিয়ে বান্দোয়ানে শেষ হবে। 7টা আসনে আপনারা নরেন্দ্র মোদীজিকে দেবেন, ফুল তুলবেন আপনারা, মালা গাঁথবো আমরা। একটা সরকার হবে যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, বেকার যুবকের মুখে হাসি ফুটাবে। আপনাকে স্বাস্থ্য পরিষেবার জন্য বাইরে যেতে হবে না। আর মমতা ব্যানার্জির মতো আমরা নই, আমরা বলবো প্রয়োজনে মা কালীর ব্রত রেখে মধ্যরাত্রে গিয়ে কালী মন্দিরে পুষ্পাঞ্জলি মহিলারা দেবে, সেই সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। আমার আদিবাসীরা
আপনাদেরকে মমতা ব্যানার্জি ঠকিয়েছে। একলব্য রেসিডেন্সিয়াল স্কুল গোটা ভারতে হয়েছে, পশ্চিমবঙ্গে করতে দেয়নি। সাঁওতালি ভাষাকে অষ্টম তফসিলে স্বীকৃতি আর কেউ দেয়নি, অটল বিহারী বাজপেয়ী দিয়েছে। আমার কুর্মী ভাই বন্ধুরা, দাদারা, দিদিরা, আপনাদের সঙ্গে আদিবাসীদের লড়িয়েছে মমতা ব্যানার্জি। রাজেশ মাহাতোদের ঘর ছাড়া করেছে মমতার পুলিশ। ভাইপো এসেছিল লোদাসুলিতে, আবেদনপত্র দিতে গেছিলেন। তারপরে যে পুলিশি অত্যাচার জঙ্গলমহল দেখেছে, সেই অত্যাচার ব্রিটিশকেও হার মানায়। তাই শুধু বদল নয়, বদলা চাই, বদলা চাই। আমার জঙ্গল রক্ষা চাই, আমার জমি রক্ষা চাই, আমার নদীকে বাঁচাতে হবে, বালি চোরদের জেলে পুরতে হবে। না খাউঙ্গা না খানে দুঙ্গা। সূর্য ডুবে গেছে, শীত বাড়ছে, আবার দেখা হবে, আবার দেখা হবে। খড়গপুরে যেতে হবে। উদয় বলে একটা সিভিক ভলেন্টিয়ার, তাকে জিহাদিরা খুন করে দিয়েছে। তার বাড়িতে আমি যাব আপনাদের কাছ থেকে বেরিয়ে, সন্ধ্যার আগে যাব, পরিবারের পাশে দাঁড়াবো। এই জামাতি জেহাদি জঙ্গিদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। কারা চান বাবরের নামে মসজিদ হোক? কারা চান? চান না তো? যারা বাবরের নামে, বাবরের নাম মুছতে চান হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। মমতা থাকলে বাবরের নাম লেখা হবে, হুমায়ুন জিতলে বাবরের নাম লেখা হবে, আর পদ্মফুল যদি জেতে বাবরের নাম মোছা হবে। শুধু বাবরের নাম নয়, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর, হুমায়ুন, এদের নাম নিশান মুছবে বিজেপি। এরা ভারতীয় নয়, এরা মোগল। এদের নাম মুছবো আমরা, ভারতীয় জনতা পার্টি। তাই বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। হীরক রানী, হীরক রানী, হীরক রানী। নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। সবাই ভালো থাকবেন। 1 জানুয়ারি আসছে, ইংরেজির নতুন বছর, ওটা কাজের জন্য। আমরা সনাতনীরা কল্পতরু উৎসব পালন করি ঠাকুর রামকৃষ্ণ দেবের। যেমন 25 তারিখ আমরা তুলসী পূজন দিবস পালন করি, 1 তারিখে কল্পতরু উৎসব পালন করবেন। আর মকর সংক্রান্তিতে খুব ভালো করে জঙ্গলমহলে উৎসব করবেন, পিঠা পুলি। আমি যখন আগে আসতাম তখন পাতাতে মুড়ে ভাপের পিঠা সব তুলে দিত মেয়েরা। আমি মকরের আগে আসছি, মকরের পরেও আসবো, পিঠা আমার চাই। সবাই ভালো থাকবেন। জোহার, 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 জোহার। আপনি করুন, আমি লিস্টটা পড়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। লিস্টটা দেন, পড়ে দিচ্ছি। সম্মানীয় লিস্টটা কই? আমি দেখে নেব। লিস্টটা দাও, পড়ে দিচ্ছি। ও মিতে করে দিচ্ছি। সুশান্ত